বিজেপি কর্মীদের বলবো এই যে ডিম ছড়া অমুক তমুক এগুলো দয়া করে এই ধরনের সংস্কৃতিটা চালাবেন না। যে যাদের আপনি ছুঁড়ছেন দুম করে রেগে গিয়ে বিদ্রোহী হয়ে গেল, বিদ্রোহী হয়ে আপনার ওখানে গিয়ে বসে রইল। ফলে আপনি যে এতদিন ধরে বিজেপি করলেন বা ওই এলাকার যে বিজেপি নেতারা এতদিন ধরে আপনাদের দল করেছেন, দেখবেন এই সমস্ত অতৃপ্ত আত্মা তৃণমূলগুলো সেখানে গিয়ে হাজির হবে, নিজে ভাবে ওয়াশিং মেশিন, ওখানে গেলে বেঁচে যাবে, চলে যাবে। তাহলে আপনাকে তখন এই ডিমটাই আবার অমলেট করে খাওয়াতে হবে দাদা বা দিদিকে। ফলে দয়া করে একটু এইগুলো একটু ভেবে নেন। এটা जनगणों पर अनेक अत्याचार करे। ये लोग बहुत अत्याचार किया भैया। ये हम लोग का ये कुणाल घोष का क्या अत्याचार किया है? ये कम अत्याचार नहीं किया हम लोग पब्लिक के ऊपर में। आज ये डीम खाने के लायक ही हो गया, ये डीम खाने के लायक ही है आज, इसीलिए इसको डीम मानने हम लोग आए हैं। आपका घर क्या है यहाँ पर? हम लोग लोकल ही, हाँ लोकल ही हम लोग। क्या गलत किया? गलत बहुत कुछ किया, आप लोग तो सब कुछ जानते हैं। ऐसा कुछ गलत काम नहीं किया जो पता नहीं है किसी को, सब कुछ जानता है। बहुत गलत काम किया लोग। मेरा नाम चंदन। আমার দৃষ্টিটা আপনাদের ক্যামেরা ফলে চারপাশের মুভমেন্ট আমি দেখতে পাচ্ছি এবং আমি নিরস্ত্র এবং হাঁটাহাঁটির মধ্যে নেই, দাঁড়িয়ে। তো সেটা ওদের টার্গেট সুবিধা হয়েছে। দুটি ছেলে ছিল, একটি ছেলে তাকে আইডেন্টিফাই করা গেছে, একটি ছেলে ডিম মারল। আমি একদম শেষ মুহূর্তে মাথা ঘোরাতে পেরেছি। আমার এই চশমার কাঁচটায় পড়লে আমার চোখটার 12টা ভেঙে গেছে। আমি জাস্ট মাথাটাকে শুধু শেষ মুহূর্তে একটা কিছু মুভমেন্ট দেবে, ওটা যেরকম একটা রিয়াকশন হয়, আমার মাথা ঘুরে গেছে এবং সেটা সঙ্গে সঙ্গে এখানে লেগেছে। कैसे हुआ ये हादसा सर? कैसे हुआ? आप तो थे वहाँ पर। मैं ममता दीदी का घर से निकल रहे थे। वो तो जेट कैटेगरी है, ममता दीदी जेट कैटेगरी। তো ওনার বাড়ির সামনে দাঁড়িয়ে এসে যেমন এটা তো কোনো প্রথম কথা, দয়া করে এটাকে জনরস বলবেন না। দুটো ভেঁড়ো রাস্তায় এসে ডিম মেরেছে, এই সমস্যা। দর্শক, আমি গতকাল এটা শুনছিলাম, উনি কটাক্ষ করছিলেন যে এই যে ডিম মারা হচ্ছে, ডিম মারলে আবার যদি ওনারা বিদ্রোহী হয়ে যান তাহলে আবার তাদেরকে ডিমের আমলেট করে খাওয়াতে হবে। তো বিজেপির কর্মীরা একটু ভেবে কাজ করবেন। মানে এই ধরনের একটা কটাক্ষ উনি গতকাল করেছিলেন এই মিডিয়াতে, যারা ডিম মারছেন তাদের উদ্দেশ্যে। আর দেখুন কি কপাল, আজকেই উনি ডিম খেয়ে গেলেন, মানে ডিম থেরাপি ওনার ক্ষেত্রেও হয়ে গেল। আর কি এম দেখুন, কি এম! যিনি ডিমটা ছুঁড়েছেন দূর থেকে, উনি মাথাটাকে বাঁচানোর চেষ্টা করছেন, কিন্তু তা সত্ত্বেও একেবারে ডিরেক্টলি মাথায় দেখুন। মানে উনি মাথাটা করছিলেন, কিন্তু তবুও একেবারে মাথায় টিকিতে পুরো সেঁটে গেছে খোলাটা ডিমের। তারপর উনি দেখছি রিকোয়েস্ট করছেন, না কেন এরকম, কি অবস্থা! গতকাল কি বলেছিলেন কটাক্ষ করে, ডিম মারবেন না, মারলে বিদ্রোহী হয়ে যেতে পারেন টিএমসির, তারা আবার আপনাদের দলেতেই কোথাও একটা গিয়ে বসবেন, ওখানে ওয়াশিং মেশিন ভেবে তখন আপনাদেরকে আবার তাকে যত্ন করতে হবে। এটা আর কি বলার চেষ্টা করেছিলেন। আজকেই ওনার কপালকে, ওনার টিকিকে লক্ষ্য করে ডিম। এই যে চন্দন বলে ছেলেটি লোকাল, উনি বলছেন একেবারে ডিরেক্টলি হিট একেবারে নিখুঁত মাথা নামাচ্ছেন, কিন্তু ডিমও সেই মতো করে সুইং করছে, একেবারে পুরো সেই মতো করে সুইং করছে, যেমন মাথা নামছে ও ডাউন হচ্ছে। বিগ হিট, একেবারে চেপটে বসে গেছে টিকিতে। এবার দর্শক, আমার যেটা প্রশ্ন, গতকাল তো এইসব বলেছিলেন, এবার কি করবেন কুণাল ঘোষ? উনি তো গতকাল বলেছেন যে ডিম মারলে আবার বিদ্রোহী হয়ে যাবেন। ফের ওই যেটা এখন নতুন হচ্ছে, মানে একটা বিষয় হয়েছে না, টিএমসির লোকেরা বিদ্রোহী হয়ে যাচ্ছেন। ওনার বক্তব্য বিদ্রোহী মানে বিজেপির দিকে ঝুঁকে যাওয়া। তো এবার তো উনি ডিমটা খেয়েছেন। আমি কুণাল ঘোষের উদ্দেশ্যে কথাটা বলছি, আপনিও তো তাহলে ডিম থেরাপিতে পড়লেন, এবার আপনি কি করবেন? তাহলে কি আপনিও বিদ্রোহী হয়ে যাবেন আজকের পর থেকে?
আপনিও কি তাহলে বিদ্রোহী হয়ে যাবেন, মানে টিএমসি থেকে সরে আসবেন? যদি ওইটা ফর্মুলা হয় ডিম মারলেই উল্টো দিকে, তাহলে আপনাকেও তো ডিমটা মারা হলো, তাহলে কি আপনি এবার বিদ্রোহী হয়ে যাবেন? এটা দর্শক আমার কিন্তু খুবই কৌতূহলের বিষয় আমার কাছে, যে এরপর কি করবেন কুণাল ঘোষ। হ্যাঁ দর্শক বলবেন, ডিম থেরাপি নিয়ে অনেক কিছুই চলছে, কিন্তু কুণাল ঘোষ নিজেকে বাঁচিয়ে রাখছিলেন, কিন্তু আজকে একেবারে ডিরেক্টলি হিট কুণাল ঘোষকে, একেবারে টিকিতে ডিম ফাটলো। দর্শক যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।